করে বেস্ট বা রিভিউ লেখাটা থাকবে। আচ্ছা, বেস্ট আর রিভিউটা কেন? হ্যাঁ, বেস্ট আর বেস্ট আর বেস্ট আর রিভিউ করা কিসের জন্য আমরা করব? বেস্ট এন্ড রিভিউ। আসলে বেস্ট এন্ড রিভিউ কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটা আসলে বাইং ইন্টেনশন কাজ করে। আপনি কি বুঝতে পারছেন? যেটা আসলে বাইং ইন্টেনশন কাজ করে। যারা আসলে বেস্ট বা রিভিউ লিখে কাজ করবে, সরি সার্চ করবে, তাদের মোস্ট অফ দ্য টাইম ব্যাপারটা খেয়াল রাখবেন, তাদের ইন্টেনশনটা কি থাকবে? তাদের ইন্টেনশনটা থাকবে আসলে বাইং ইন্টেনশন। হ্যাঁ, মানে তারা কোনো কিছু কেনার জন্যই এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে। আমরা যদি কোনো সাইটে অ্যাফিলিয়েট কাজ করি বা কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমরা অবশ্যই বেস্ট বা রিভিউ যে ব্যাপারগুলো আছে, আমরা এই ব্যাপারগুলো মাথায় রাখবো। বুঝতে পারছেন? প্রোডাক্ট যদি সেল করতে চাই কিংবা যদি অ্যাফিলিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বেস্ট বা রিভিউ অপশনগুলো আমরা কি করবো? মাথায় রাখবো। আচ্ছা, আরেকটা ব্যাপার এখন দেখেন, আমরা যদি ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আরো কিছু আইডিয়া পাবো গুগল থেকে। কই থেকে আইডিয়া পাবো? গুগল থেকে। কেমন আইডিয়া পাবো? ধরেন আপনি এখানে ধরেন আমি একটা বেস্ট পেট ফুড তো ব্যাপারটা বুঝে না, যে আসলে হ্যাঁ, ওই যে পোষা প্রাণীদের যে প্রাণীদের খাবার, কুকুর প্রাণীদের বিড়াল, প্রাণীদের যে খাবারগুলো, সেটাকে আসলে বেস্ট পেট ফুড বলা হয়ে থাকে। বেস্ট পেট ফুড, খেয়াল করেন, এই এই যদি পেট ফুডটাকে একটা নিশ ধরি, হ্যাঁ, তাহলে এই নিশটা অনেক জনপ্রিয় একটা নিশ, খুব চলে মার্কেট, ইউএসএ মার্কেটগুলোতে, ইউরোপীয় মার্কেটে অনেক অনেক চলে। কারণ ওরা আসলে প্রাণীদেরকে এতভাবে ওরা করে, মানে মহব্বত মানুষের করে চেয়ে বলেন বেশি বা আদর যত্ন করে, নেয়। খুব বেশি যত্ন নেয়। এটা আসলে ওরা যে কি পরিমাণে মানে এক্সপেন্সিভ এইসব বিষয়, এটা আসলে বলে বোঝানো হলো। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরেন বেস্ট পেট ফুড লিখে আপনি ধরেন কিওয়ার্ড সাজেশন চাচ্ছেন। এখন যে বেস্ট কিওয়ার্ড, এরকম আরো কি কি কিওয়ার্ড হইতে পারে, ঠিক না? আপনি একটা সময় তো কিওয়ার্ড খুঁজে নাও পেতে পারেন আপনার ইয়েতে, চাহিদা অনুযায়ী, ডিপেন্ড অনুযায়ী। সেক্ষেত্রে কি করবেন? এই যে বেস্ট ফুড লিখে দেখেন, আমি বেস্ট ফুড লিখছি কিন্তু কোনো ইন্টার চাপে নেই, গুগল কিন্তু অনেকগুলো সাজেশন দিচ্ছে আমাকে। বেস্ট ফুড ফর পাপিস, বেস্ট ফুড ফর স্ট্রং কন্টেনার, ফুড ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এরকম। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ডে জিরোই দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে, মানে প্যারামিটারের রেজাল্টটা জিরো দেখাচ্ছে, যে আসলে জিরো, আপনার সার্চ ভলিউমে লোকজন কম এরকম দেখাচ্ছে। আসলে এটা আসলে জিরো না। জিরো না কেন? আমাদের এই সার্চ ভলিউম ডাটাটা পাচ্ছে আসলে কিওয়ার্ড সার্ভার থেকে, আর আমরা আসলে রেজাল্টটা দেখতেছি গুগল থেকে। তাহলে এখানে ডিফারেন্স আছে কিছু। সো এই ডিফারেন্সটা আমাদের মাথায় রাখতে হবে, যে আসলে গুগলে আপনি কোনো কিছু সার্চ করার পর ও যখন কোনো ইনফরমেশন আপনাকে দেয়, তখন বুঝতে হবে যে ওর মধ্যে এই ব্যাপারগুলা, ওর সার্চ ইঞ্জিনে এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে ওর মধ্যে কি হয়েছে? সার্চ হয়েছে, ওর মধ্যে সার্চ হয়েছে, যার জন্য আসলে সে আসলে এই রেজাল্ট গুলা রেকর্ড গুলো দেখা করে যায়। রেখেছে এবং একটা সাজেশন দিচ্ছে। কিছু বলছেন রাহুল ভাই? বলতেছিলাম যে ওই নামেও ওরা সার্চ দেয়, ওদের গুগলের কাছে সার্চ আসে, সেটাই আমাদেরকে সাজেশন দিচ্ছে। হ্যাঁ, আসলে এটাই, যে গুগলে ওইখানে আসলে কেউ না কেউ লিখে কোনো না কোনো প্রান্ত থেকে পৃথিবীর এখানে গুগলে সার্চ করে, যার কারণে আসলে এই আমরা সার্চ ভলিউমটা আসলে এখানে মানে গুগলে এই তার সার্চ রেজাল্টটা সে দেখাচ্ছে। আমরা হয়তো এখানে জিরো দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা জিরো না, আমরা সার্চ আছে, আমরা কি করতে পারি, তাহলে এখান থেকেও নিতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে সার্চ ভলিউম। আমরা তো এই কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা আসলে অনেকগুলো আরো কিছু প্যারামিটার ইউজ করবো, আসলে কি কি আইডিয়ার জন্য। ধরেন আমি যে এখানে ধরেন বেস্ট পেড ফুড স্পেস দিয়ে একটা স্টার দেখাই, হ্যাঁ, স্টার দিয়ে ধরেন দিই, আচ্ছা, এখান থেকে আসবে না,
ধরেন বেস্ট দিয়ে দেন স্টার স্টার। এখন এই দেখেন যে বেস্ট পেড, তারপর হচ্ছে ক্যাপিটাল অনুযায়ী, এ ক্যাপিটাল অনুযায়ী সে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে না, পাচ্ছেন? বেস্ট পেড কি আসছে, অ্যাডপশন ওয়েবসাইটস, এয়ার পিউরিফায়ার, এনিমেলস, ডট 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 এভরিথিং, অনেক কিছু আমরা পাচ্ছি অপশন। হ্যাঁ আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে হ্যাঁ পাচ্ছি। দেখা যাচ্ছে, ওই যে বেস্ট পেড, অ্যালার্জি মেডিসিন, এগুলো দেখা যাচ্ছে। মানে কি আমরা আসলে এই দিয়ে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন পাচ্ছি, আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড সাজেশন পাচ্ছি। তারপরে এখানে বি দিই, দেখেন বি দিয়ে অনেক সাজেশন পাচ্ছি। পেড বার্ডস ফর বিগিনার, পেট ক্যামেরা, বাবা ওইটার জন্য কার্পেট ক্যামেরাও ক্লিনার, আছে, ওই যে ওটাও সার্চ ওদের দিলাম। পাহারা দেওয়ার জন্য ক্যামেরাগুলো ব্যবহার করে, চুরি না করে নিয়ে যায় এই কারণে। 1900। তারপরে কার্পেট ক্লিনারের ক্ষেত্রে 6600, অনেকগুলো আমরা পাচ্ছি। স্পেড টক্স ইন্ডিয়া মানে আমরা কি পাচ্ছি এখান থেকে, অনেকগুলো পাচ্ছি না, রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা দেখছেন, বেকম ক্লিনার দিয়ে অনেক কিছু আছে। আসলে আমরা এখান থেকে আসলে অনেকগুলো কি পাবো, রেজাল্ট পাবো। আপনার কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এখান থেকে অনেকগুলো, নাবিলার কাছে এখান থেকে কি করতে পারেন, ওই অনেকগুলো বেলাতে ইনফরমেশন নিতে পারেন। ও ক্লিন এমনি দিয়ে আসেন। আচ্ছা এই গেল একটা অপশন। ধরেন বেস্ট পেট হেলথ ইন্স্যুরেন্স, বা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমরা যখন কাজ করতেছি। সব অ্যাড আছে কোম্পানি। হ্যালো, নাজুর ভাইয়ের কথা তো শোনা যাচ্ছে না। জনপ্রিয়, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কষ্ট শুনতে পাচ্ছি। বলছিলাম যে কিওয়ার্ড শিটার থেকেও তো আমরা কিছু আইডিয়া জেনারেট করতে পারি। পারেন, কিন্তু কিওয়ার্ড শিটারটা তো মানে একটা আনুমানিক একটা ধারণা দেয়। আবার কিওয়ার্ড শিটারে যে কিওয়ার্ড গুলো পাওয়া যায় এখান থেকে বেছে বেছে আবার নতুন করে ম্যানুয়ালি সার্চ দিয়ে দেখে নিতে হয় এটা সার্চ ভলিউম আছে কিনা। না সেটা তো ঠিক আছে, কিন্তু কিওয়ার্ড ওখান থেকে থেকে ধারণা পাওয়া যায়। ওরা শুধু আমি তো এইমাত্র বললাম যে আসলে টুলের তো শেষ নেই। আমাদের বাংলাদেশেও কিছু ইয়ের আছে, ডেভেলপার আছে, যে ওরাও কিছু বের করছে, এরকম কিওয়ার্ড সার্চ বের করার জন্য ওরাও কিছু টুল বের করছে, টুল আইডিয়া জেনারেট করছে। আমি কিওয়ার্ড রিসার্চের কাজ করতে যে আমি যতটুকু পাইছি এই স্টেপটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর কি। ওরা একটা ওয়েবসাইট দিয়ে দিলে ওরা কি কি কিওয়ার্ড বের করেছে সেই ওয়েবসাইটটা টোটাল একটা এক্সেল শীট আমাদেরকে দিয়ে দেয় আর কি। কোনটা? ডাউনলোড করতে এই স্টেপ কি বলে আমি আসলে শুনতে পাইনি। আমি ক্লিয়ার শুনতে বুঝতে পারিনি আর কি। ahrefs.com। ও Ahrefs, হ্যাঁ অবশ্যই। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। এখন আমি আপনাদেরকে Ahrefs দেখানোর তো সুযোগ নেই আমার, কারণ এটা একটা পেইড টুল। হ্যাঁ পেইড টুল। তো মাসে মনে হয় $13-14 দেওয়া লাগতো, ওই যে শেয়ার করে নেওয়া হয়তো আর কি। আমার ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত ছিল, না সরি ডিসেম্বরের 22 তারিখ না, ডিসেম্বরের 17-18 তারিখ পর্যন্ত আমাদের
কিওয়ার্ড রিসার্চের একটা কাজ চলতেছিল খুব বড় সড়ো করে। তো ওই সময় যদি কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা থাকে ওই সময় আমার এএসএফ এর ডাটাটাও ছিল, মানে লিমিট ছিল। তো ওটা জানুয়ারিতে শেষ হয়ে গেছে, আমার রিনিউ করা হয়নি। আমার হয়তো নেক্সট ফেব্রুয়ারিতে লাগবে না, মার্চে যে লাগবে। তো আসলে ওই এই এখন যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম, বাট আমি আসলে দেখাচ্ছি না, কারণ আমরা এএসএফ যে ডাটাটা ওই ডাটার উপর ডিপেন্ড করে তো আপনি কাজ করতে পারবেন না। এর আগে আপনার আসলে আসলে অনেক ম্যানুয়ালি অনেক কিছু শিখতে হবে। আপনি যখন ম্যানুয়ালি অনেক কিছু শিখতে পারবেন তখন আসলে আপনার টুলের উপর ডিপেন্ড করে অনেক কিছু করতে পারবেন। কারণ হুট করে আমরা কিন্তু এএসএফ ডাটা নেই, বাট ওর ডাটা দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করি না। এইচএফ এর ডাটাটা খুবই ভালো, এটা পেইডের ক্ষেত্রে অনেক ভালো। এইচএফ এইচএস এই যে এটা, হ্যাঁ এটা আমিও ব্যবহার করি ব্যক্তিগতভাবে। তো হ্যাঁ, ও মোটামুটি আসলে ভালো আপনাকে দেয়। দেখেন তাদের ফিটাও $7, মানে তাদের ব্যাপার তাদেরটা আপনি ফ্রি তো নেবেন, সেটাও $7। অন্যান্য যেমন টুলস সে $7 ফ্রি দেয়, এটা দেয় সেটা দেয়, বাট আমি আপনাদেরকে যে কতগুলা দেখাচ্ছি ওইগুলা আসলে এর মাধ্যমে, এই টুলের মাধ্যমে আপনি যদি কাজ করেন হয়তো 1 ঘন্টায় সার্চ করলে হয়তো আপনি 5টা 6টা কিওয়ার্ড পাবেন। আর অন্য সবকিছু মিলিয়ে যদি কাজ করেন তখন হয়তো 2-2.5 ঘন্টা সময় লাগবে। এখানেই ডিফারেন্সটা। বাট আপনি অন আদার সেক্টরেও আপনি কি পাবেন, কিওয়ার্ড আসলে খুঁজে বের করা পসিবল, কিওয়ার্ড খুঁজে পাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই এএসরেফ ডাটা আপনাকে একটা ডাটা দেয় যেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি, একটা কেডি দেয় যে কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে কি আছে, যে আপনি আসলে এই ধরনের কিওয়ার্ড। কিওয়ার্ড ডিফিকাল্টি যায় 1 থেকে 100 পর্যন্ত না দেয়। না, আমি বলতে এই ফ্রিতে দেখাচ্ছিলাম যে আসলে ও যে আসলে না, কেডিটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে কেডি ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, যে আসলে এই কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো নাকি পারবো না, এরকম একটা আমরা ধারণা পাই। ওইটার ধারণা দিতেই আমি আজকে আরেকটা টুলের দেখাচ্ছি যেটা আসলে একদম একদম উপরে যান ভাই, এটার কিওয়ার্ড জেনারেটর না কি জানি আছে, এর একটা ফ্রিতে ব্যবহার করতে দেয় মনে হয়। উপরের দিকে যান, একদম উপরে আসলাম। টুলস এর ভিতরে যান, টুলস, এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা ওপেন করুন, কিওয়ার্ড এক্সপ্লোরার। হ্যাঁ, এইচটা ট্রায়াল, ও ট্রায়াল, দেখার একটু নিচে আসেন। কিওয়ার্ড এক্সপ্লোরার তো ব্যবহার করতে দিত এমনিতেই না নিয়ে। আচ্ছা, এই যে কেটি দেখাচ্ছে 24 মিনিট। আচ্ছা, আমি আসলে এই টুল যেহেতু আপনার প্রিমিয়াম ছাড়া দেখানো যায় না, আমি এর জন্য আসলে টুলটা দেখাচ্ছি না। ঠিক আছে, আসলে আমি এই একটা অল্টারনেটিভ একটা কিওয়ার্ড দেখাচ্ছি, যেটা হচ্ছে ধরেন আমি কি দেখাচ্ছিলাম যে আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, বেস্ট পেট হেলথ ইন্স্যুরেন্স। হ্যাঁ, এটা আমি একটু কপি করেন। ওকে, কপি করে যদি আমি এখানে ইউটিউবে যাই, যদি কিওয়ার্ড রিভেলার দিই, কিওয়ার্ড রিভেলার, কিওয়ার্ড রিসার্চ টুল উইথ রিয়েল টাইম, ও অনেক ভালো ডাটা দেয় এবং ওর আছে ট্রাস্ট ফলোটা অনেক ভালো। আমরা যদি একটু রিসার্চ দেই আমাকে কি দেখাবে, সকালের কাছে তো দেখা গেছে 3টা পর্যন্ত দেখায় সর্বোচ্চ। উবার সাজেস্টটা 3টা দেখায়। উবার সাজেস্ট তো আচ্ছা ঠিক আছে। বেস্ট পেট হেলথ ইন্স্যুরেন্স, এখান থেকে আপনাকে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। ও আসলে মোটামুটি ভালো ডাটা দেয় ইউনাইটেড স্টেট। দেন আমরা একটু সার্চ করি। একটু টাইম লাগতেছে, ডাটা দিতে সমস্যা নেই, এটা করতে পারি।
কোন কারণে ও যদি মিসিং হয় তাহলে আমাকে আজকে ডাটা দেখাবে না। আচ্ছা, ডেস্কটপের সামনে বা ল্যাপটপের সামনে কি আছে? জিসান ভাই, রাশেদ ভাই কই থেকে আমি আছি। আসলেন? রাহুল ভাই কি আছেন? রাহুল ভাই কই? হ্যাঁ আসিফ ভাই। যদি কোনো কারণে ও আমাকে এখন না সে শেষ পর্যন্ত আসলে দেখাইল না, এখন তো আর পাবোই না, এখন আর পাবো না, কারণ আমার শেষ। দেখি সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেরি করে আসছেন কেন? ভাই সেই নেট সমস্যা ছিল, কারেন্ট ছিল না। ব্যাপার না, সমস্যা নেই। আমরা তো খুঁজতেছিলাম যে আপনি তো নিয়মিত মধ্যে একজন, সবসময় থাকেন। ঠিক আছে, এই টুলটা আসলে বেনিফিট গুলো কি কি দেখেন। এখানে আমরা মোটামুটি অনেকগুলো ডাটা একসাথে পাই। দেখেন যেমন এই টুলটা সার্চ করার পরে এর মান্থলি সার্চ ভলিউম কত, 720 দেখতে পাচ্ছি। ভলিউম ট্রেস মানে সারা বছর এটা কোন মাসে কেমন চলে। জানুয়ারি ফেব্রুয়ারি দিকে একটু কম চলে, মার্চে কম চলে, আর বাকি টাইম মোটামুটি বেশ সব সময় চলে। এটা একটু কম চলে তাই বলে কিন্তু অনেক না। হ্যাঁ, আচ্ছা, কস্ট পার ক্লিক আই মিন যেটাকে বলে সিপিসি 13.15, চিন্তা করা যায় কত অনেক বেশি। হ্যাঁ যে পরিমাণ। এটা আসলে কি বলবো, প্রফিট কথা দেখছেন না, যে এটা আমরা কাজ না করলেও আমরা পারি। তারপর আমি যেহেতু ক্লাসের জন্য দেখাচ্ছি, তারপরে দেখেন ওয়ার্স এখানে 4টা, এই 4টা মানে 1 2 3 4 এরকম 4টা, আমরা ইভালুয়েট দিয়ে ডিফিকাল্টি গুলো দেখে নেব। আচ্ছা, এর আগে আসলে এখানে আমরা অনেকগুলো ফিল্টারের অপশন পাবো। কেমন ফিল্টারের অপশন পাবো? ধরেন সাপোজ আপনি বেস্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন না, হ্যাঁ, আপনি এখানে যদি ফিল্টারে ধরেন এখানে যদি লিখে দেন, ধরেন এখানে প্রথমে দেখাই, এখানে যদি লিখেন যে আপনি বেস্ট টাইপের সকল কিওয়ার্ড চাচ্ছেন, তাহলে এখানে দেখেন সমস্ত কিওয়ার্ড গুলো বেস্ট টাইপের, বেস্ট ছাড়া কোনো কিওয়ার্ড দেখাবে না। আবার আপনি যদি এখানে লিখে দেন যে না, আমি বেস্ট সম্পর্কে জানতে চাচ্ছি না, দেখতে চাচ্ছি না, এখান থেকে বেস্টটা মুছে দেন। ওইটা ছাড়াই দেখাবে, বেস্ট থাকলে আর দেখাবে না। বেস্ট থাকলে সে আর কি দেখাবে না। একটা মোটামুটি আপনি একটা পাচ্ছেন যে আমি বেস্ট নিয়ে টার্গেট করবো না। কেন টার্গেট করবো না? কারণ বেস্টের অনেক কম্পিটিশন, ঠিক আছে, এই জন্য আমি বেস্ট টার্গেট করবো না। আচ্ছা, আমি আসলে যে নিচটা দেখাচ্ছি ওই নিচটা এত কম্পিটিশন যে আসলে এখানে লর যে কিছু দেখাবো সেখানে আসলে কোনো সম্ভাবনা নেই। এটা দেখেন, বেস্ট টপ পেট হেলথ ইন্স্যুরেন্স, সার্চ করলে মাত্র 70, সারা বছর বেশি সার্চ হয় না, যেটা নাকি মাত্র ডিসেম্বরে গিয়ে বেশি সার্চ হয়। ধরেন ডিসেম্বর, তো এখানে তো হয়তো নভেম্বর অক্টোবর ডিসেম্বর সার্চ হয়, তারপরও কস্ট পার ক্লিক 12.9, ওটা থেকে এটা বেশি। কিন্তু ব্যাপার সেবার। আচ্ছা, এই তো পাইলাম একটা অপশন। তারপরে এখানে আর কি কি অপশন? ধরেন নাম্বার অফ ওয়ার্ডস, ধরেন আমি আসলে চাচ্ছি যে মিনিমাম আমাদের 2টা, আর আসলে 2টা যে কোনো কিওয়ার্ড হয় না, ধরেন মিনিমাম 2টা, আর সর্বোচ্চ চাচ্ছি 5টা। এরকম যদি কিওয়ার্ড হয়, দেখেন 5টা পাইছে, 1 2 3 4 5, হ্যাঁ 5টা পাইছে, সেগুলো করতেছে। এখন ধরেন আপনি যদি 5টা না দিয়ে ধরেন 4টা দেন, দেখেন 4টা বেশি দেখাবেন, যে 1 2 3 4 কস্ট পার ক্লিক ধরেন আপনি জানেন যে আসলে এখানে আসলে বেশি দেখানো মানে লস। আপনি ওটা নিয়ে অনেক কিওয়ার্ড দেখাবেন, কিন্তু ওর এখানে ডাটা নাই, ওর এখানে আসলে এত কমের ডাটা নাই, সবগুলো ওর এখানে সিপিসি ডাটা রেট অনেক বেশি এখানে। 10 দিয়ে, হ্যাঁ 10 5 এর দিয়ে দেখে উপরে সব। মোটামুটি 1টা 2টা 3টা 4টা পাইছি, যেটা আমরা আসলে 5 এর উপর, যেটা প্রফিটের ব্যাপার ঠিক সেম। আচ্ছা, এগুলো এখন মুছে দিই, লাগছে না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। এই কিওয়ার্ডটা আসলে অনেক ইফেক্টিভ। দেন এভারেজ মান্থলি সার্চ, আসলে সার্চ ভলিউম গুলো কতটুকু বা কি জানতেন, সেটা আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, নেক্সট আমি একটু দেখাই যে আসলে আমাদের সার্চ ভলিউম গুলা কেমন হবে বা কি কাজ করবে। আচ্ছা, আমি একটু বেশিটা যদি দেখাই, আরেকটা মানে দেখাতে পারবো না, দেখাই ধরেন আরেকজনের কাছ থেকে দেখাবো। আমার ফ্রি পেপার গুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি আসলে পেইড টুল আপনাদেরকে দেখাতে পারতাম, কারণ পেইড টুল গুলো আসলে দেখাচ্ছে না, কারণ পেইড টুল যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনার আসলে পেইড টুলের উপর ডিপেন্ডিং হয়ে যাবে। কারণ কি রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করার আগে, পেইড টুলের আগে আপনাদেরকে ফ্রি টুল অবশ্যই অভ্যস্ত হতে হবে, অনেক রিসার্চ জানতে হবে। যেমন আমাকে যদি এখন বলেন, এই 2021 সালে এসে বলেন, আমাকে যদি একটা কিওয়ার্ড দেন, কিওয়ার্ড দেওয়ার পরে যদি আপনি বলেন যে আসলে এটা নিয়ে কেমন ভাবে কাজ করা যায়, আমি এটা গুগলে সাবমিট করার সাথে সাথে মোটামুটি
বলে দিতে পারবো যে আসলে এই কিওয়ার্ডের এই কন্ডিশন এভাবে এভাবে কাজ করা যাবে, এটা 50% আমি বলে দিতে পারবো। বাট ফার্স্টের ক্ষেত্রে আমি যখন স্টার্ট করছি তখন আসলে আমাকে বলে দেওয়ার পক্ষে সম্ভব ছিল না। So এগুলো আসলে রিসার্চ করতে 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 এই ব্যাপারগুলো আইডিয়া হয়েছে। তাই আসলে আমিও বলবো আপনাদেরকে যে অবশ্যই আগে ম্যানুয়ালি রিসার্চ করা শিখেন। ম্যানুয়ালি রিসার্চ করা যদি শিখেন তাহলে ওই জিনিসগুলো অনেক। আচ্ছা, এখানে দেখছেন সাম হোয়াট হাই কম্পিটিশন, সে বলে দিচ্ছে না এখানে আসলে আমরা যখন অনেক কিওয়ার্ড দেবো তখন দেখবেন এখানে লো কম্পিটিশনও দেখাবে। আবার লো কম্পিটিশন দেখালে যে আপনি কাজ করতে পারবেন সেটাও কিন্তু না, আবার হাই কম্পিটিশন দেখালে যে কাজ করতে পারবেন সেটাও না, আপনাকে একটু ম্যানুয়ালি একটু রিসার্চ করে নিতে হবে। তবে আমরা আসলে এই টুল তো মিনিমাম 80% থেকে 85% সে আসলে সততা দেয়, ট্রাস্ট আছে এই টুলটা। হ্যাঁ, 50% মতো আমরা ট্রাস্ট এইচএফ এর ক্ষেত্রে আমরা করতে পারি না। তো কারণ এইচএফ এর কেডি অন্য জায়গার কেডি দেখবেন এক একটা এক এক রকম দেখায়, এইচএফ এর ডাটা আবার গুগল কিওয়ার্ডের সাথে আবার মিলবে না, একজনের ডাটা আবার আরেকজনের সাথে মিলে না, ওরা আবার খুব ভালো। মানে অনলাইনের ব্যাপারটা এরকম বাংলাদেশের রাজনীতিদের মতো, যে টুলগুলো আছে সব মানে একজন ডাটার সাথে আরেকজন খুব কম মিলতে চায় না। আচ্ছা, এখানে একটু দেখেন কিওয়ার্ড সার্চ ভলিউম লাস্ট 12 মান্থ, দেখেন সার্চ ভলিউম গুলো দেখেন কি অবস্থা, 700-র উপরে 800-র উপরে, মানে হিউজ একটা সার্চ ভলিউম আছে। তারপর সার্চ ট্রেন্ডও মোটামুটি খারাপ না, অনেক ভালো। এই একটা কিওয়ার্ডের ক্ষেত্রে এগুলো মোটামুটি খারাপ না, 25 থেকে স্টার্ট হয়, লাস্টে আপনার 80 পর্যন্ত যায়, তারপর একটু একটু করে ড্রপ খায়। আর এটা প্রত্যেকটা কিওয়ার্ডের ক্ষেত্রে যাবে, এটা ন্যাচারাল ঘটনা। তারপর ডোমেন স্ট্রেংথ গুলো দেখেন, আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবো যে ডোমেন স্ট্রেংথ গুলা কেমন। ধরেন দেখেন এখানে সবগুলাই প্রায়, যদি এখানে ধরেন 90, এগুলো 90, ছোট আছে 47, খুব কম। বেশিরভাগ মোস্ট অফ দ্য পিপল 50-এর উপরে। তাহলে আসলে এই দেখেন পেজ অথরিটি কিন্তু দেখেন ডোমেন স্ট্রেংথ দেখাচ্ছে টপ 10-তে, যে আসলে ডোমেন স্ট্রেংথের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো ডোমেন স্ট্রেংথ যেখানে লুজ হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে, আসলে ওটা নিয়ে আসলে আমাদের পক্ষে কাজ করা খুব টাফ এবং কাজ করা কঠিনই বলা চলে। তারপরে অন পেজ অপটিমাইজেশন, যেটা আসলে আমরা এখন আমাদের ক্লাস করানো হয়নি। অন পেজ অপটিমাইজেশন আমরা অন পেজ অপটিমাইজেশন আমাদের ক্লাস হবে নেক্সট উইকে, না হইতে বললো নেক্সট উইকের পরে উইক হবে। কন্টেন্ট এদের তো আমি দেখতেছি অন পেজ অপটিমাইজেশনে কারোরই ভালো না, টপ 10 ইউআরএল যারা যারা আছে। অন পেজ অপটিমাইজেশন একটু কারো খুব একটা ভালো না, ইউআরএল গুলাতে কেউই কাজ করে নাই। এই হ্যাঁ, কিওয়ার্ডটা কেউই নিয়ে কাজ বেস্ট করেনি। পেড হেলথ ইন্স্যুরেন্স নিয়ে ইউআরএল কেউই কাজ করে নাই। মানে টাইটেলে কাজ এই করছে যে 30%, ইউআরএল যারা আসলে টাইটেল, তারপরে এই যে ডেসক্রিপশন দেখাচ্ছে, এটা কি মেটা ডেসক্রিপশন যেটা ওইটা নাকি? ওই যে টাইটেল হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ফার্স্টে যেটা টাইটেলের নিচেরটা। টাইটেলে দিছে 20%, 30%। না না, মানে আমি হচ্ছে বলছি টাইটেলের নিচে যেটা ডিএসসি ডেসক্রিপশন, ওটা কিসের ডেসক্রিপশন, মধ্যে? হ্যাঁ মেটা ডেসক্রিপশন। তো এরা কেউই এসইও সচেতন ভাবে কাজ করে নাই দেখা যাচ্ছে। এই যে H1 ট্যাগ ব্যবহার করে নাই 0%, ইউআরএল এ 0%। লাইভ যাই, ও ভাই, আমরা এখানে লাইভ একটা থেকে বিষয় ঘুরে আছে, আসি। আপনি বেস্ট পেড হেলথ ইন্স্যুরেন্স যখন দিছিলেন, এরা যারা লিস্টে ছিল ম্যাক্সিমামই অ্যাড এর মাধ্যমে আসছে, এই কারণেই এদের এই স্কোর গুলো খুব লো। সব পেইড এসইও করে আছে এখানে, মানে তো আসলে যেগুলো দেখাচ্ছে দেখেন, এগুলো আসলে কোনো অ্যাডের কোনো সিস্টেম বেশি দেখাবে না এই টুল। ধরেন আমি এখানে যদি যাই, ওই দেখেন এখানে সব পাপকিন, তো ম্যাক্সিমাম অ্যাড পাপকিন আছে ওখানে, এই টাইটেল নেই। এটা সব পেইড এসইও করতেছে এরা, মানে টাকা দিয়ে র‍্যাঙ্ক কিনে রেখেছে। টাকা দিয়ে কিনে রাখছে, তারপরে ওরা তো টাকা, যারা র্যাঙ্ক কিনে রাখবে তাদেরকে দেখানোর কথা। দেখেন কয়জন অ্যাড দিছে, একজন, হ্যাঁ, দুইজন, তিনজন, চারজন, 4জন অ্যাড দিছে। কি একটা কন্ডিশন দেখেন। আচ্ছা, এখানে কি পাপকিন আসছে? পাপকিন ওই যে পাপকিন ডট কেয়ার, ওই যে প্রথমটাই আছে। অ্যাডের ব্যাপারগুলো ওরা তুলে ধরে নিয়ে আসছে। ওরা আসলে অনেকদিন ধরে আসছে, এদের বিজ্ঞাপন দিয়ে রাখছে। দেখছেন পেইড হেলথের ক্ষেত্রে আমরা কিন্তু র্যান্ডমলি আমরা বিজ্ঞাপন মানে যে আমরা এনিমেলে আসলাম সেই বিজ্ঞাপন, মানে খুব চলে আসলে এই ব্যাপারগুলো খুব চলে। কে এই যে বেস্ট সাজেশন করতেছে সবকিছুর ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, আমরা তারপর আসলে এটা বোঝার জন্য একটু বুঝাই ক্লাসের ব্যাপারটা। আসলে এটা রাইট, সত্যি। আচ্ছা দেখি তো আমরা অন্য হ্যাঁ, একটা আর একটা কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি, ও দিলে সে তো বোঝা আমাদের যাবে ভালোভাবে।
আচ্ছা, আরেকটা আমি দেখাচ্ছি, আপাতত এটা একটু শেষ করি। দেন টাইটেলে খুব বেশি কাজ করতেছে না, এটা আসলে সত্যি কথা যে আসলে সেই বিজ্ঞাপনগুলো ধরে নিয়ে আসছে, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স পেড ইন্স্যুরেন্স এভরিথিং। আচ্ছা, তারপর টাইটেল মোটামুটি আছে 30% ইউজ করতেছে, মেটা ডেসক্রিপশন 20%, এই জন্য 0% বিজ্ঞাপন দিয়ে চলতেছে। আসলে এই ক্ষেত্রে হবে কি, এগুলো সবচেয়ে বেশি বেশি থাকে। হ্যাঁ, বেশি বেশি থাকে। দেন আমরা আরেকটা ওভারভিউ পাচ্ছি, যেটা আসলে আপনাদের এক্সেল একটা শীট করাচ্ছিলাম, যে মান্থলি সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক, প্রফিট না, এই যে এক্সাক্ট ম্যাচ, এভাবে একটা শীট দেখাচ্ছিলাম, ও একটা আপনাদেরকে এক্সেল শীটের মাধ্যমে একটা শীট দেখালো যে আসলে কি কি কন্ডিশন ইউনাইটেড স্টেট অনুযায়ী এই লোকেশনটা আসলে কেমন। দেন পেজ অথরিটি। আচ্ছা, এটা এভারেজ পেজ অথরিটি দেখেন 50, এভারেজ অথরিটি হচ্ছে ডোমেন অথরিটি 67, যেটা আসলে আমাদের পক্ষে অনেক হাই। দেন এভারেজ ব্যাকলিং, মানে আসলে সব সাইটগুলো এভারেজ ব্যাকলিং 19,000, যেটা আসলে খুবই অসম্ভব আমাদের পক্ষে কাজ করার নতুন সাইটের ক্ষেত্রে। মজ র্যাঙ্ক 6, এভারেজ ওয়ার্ড কাউন্টটা হচ্ছে 1436, আর এভারেজ কিওয়ার্ড কাউন্ট সেটা লাগবে না। এখানে একটু দেখি, এখানে হচ্ছে ডিএপি দেখাচ্ছে, আর এখানে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আসলে এই সাইটের এক্সটার্নাল লিঙ্ক কেমন আছে? আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম দেখি তো, ও অ্যাডভার্টাইজমেন্ট করে তুলে নিয়ে আসে। পাপকিন পাপকিন তো, আর হচ্ছে এখানে আচ্ছা, আচ্ছা। ইনভেস্টিপেডিয়া, না ইনভেস্টিপেডিয়া দা ব্যালেন্স, না, ও তো আসলে ইয়ের কিছু ধরে নেই, বিজ্ঞাপন অ্যাডের কোনো কিছু পিক করে নেই। পাপকিন আছে, তারপর ফ্লো পয়েন্ট ইন্স্যুরেন্স আছে, তারপর হচ্ছে ট্রুপেনিয়ার আছে, আর হচ্ছে টোটো ইন্স্যুরেন্স। দেখি আমরা এই চারটা আছে কিনা। পাপকিন, টোটো, না, সে কোনো বিজ্ঞাপন ধরে নেই। টুলটা আসলে অনেক ইফেক্টিভ টুল, আমিও হয়তো ভুল করতেছিলাম। তাহলে পরের দেখেন থেকে ওটা ইনভেস্টিপেডিয়া, তারপর হচ্ছে দা ব্যালেন্স, তারপর হচ্ছে মানি.কম, ইনভেস্টিপেডিয়া, দা ব্যালেন্স, মানি.কম, তারপরে এমওয়াইজি। ওদের 6 নাম্বার থেকে ওরা দেখাচ্ছে। এনওয়াইএমজি, হ্যাঁ ঠিকই আছে না, ওরা কোনো আসলে বিজ্ঞাপন ধরেনি। না ভাই, তাহলে দেখালো না, কিন্তু ওদের তো তাইলে যে সিওর যে আপনার এগুলো আছে, যেমন টাইটেল, মেটা ডেসক্রিপশন, H1 ইউআরএল, এগুলো তো ওরা কাজ করে না। তাইলে আমি কি বুঝবো যে এই জায়গাগুলো আমি যদি সঠিকভাবে করতে পারি, ওয়ান পেজ অপটিমাইজেশন, তাহলে আমি র‍্যাঙ্ক পাবো খুব সহজেই। না, আমরা কিন্তু আপনাকে যে প্যারামিটার গুলো দেখাচ্ছি, এই প্যারামিটার গুলোর মধ্যে অ্যাটলিস্ট আপনাকে 80% ম্যাচ খাইতে হবে। আপনি জাস্ট অন পেজ যে এই ব্যাপারগুলো দেখে আসলে আপনি ফুল ডিসিশন দিচ্ছেন। আমরা তো পেইড ডাটার উপরে বিশ্বাস করি না, আমরা ম্যানুয়ালি চেক করি। আবার ফ্রি ডাটার উপরে তো আমরা বিশ্বাস করব, ঠিক আছে, বাট আমরা একটু ম্যানুয়ালি চেক করব। দেখেন সে বলতেছে ইউআরএল এর কেউ নাই, হ্যাঁ ইউআরএল এর কেউ নাই বলতে দ্য বেস্ট পেড হেলথ ইন্স্যুরেন্স। এখন কই গেল? দেখেন এই যে দ্য বেস্ট পেড ইন্স্যুরেন্স, তাহলে কি এটা ইউআরএল আছে না? আচ্ছা, আচ্ছা। এটা ইউআরএল আছে। বেস্ট পেড ইন্স্যুরেন্স, এটা তো কিন্তু ইউআরএল আছে। গেল কটা? দুইটা সঠিক তো করতে দাঁড়ান, চাই দুইটা, না। 1 2 3 4 5 6 7 8, 8টা, এর আগে দুইটা, 10টা। এটা ভুল করছি মনে হয়। দ্য বেস্ট এই যে ইন্স্যুরেন্স, পেড ইন্স্যুরেন্স, এটা লোডিং হচ্ছে, লোড হোক। আচ্ছা, আমি কি ক্লিক করতে ভুল করছি? ডগ এন্ড পাপ্পি ইন্স্যুরেন্স। এখন দেখেন ও বেস্ট পেড ইন্স্যুরেন্স পায় নাই, কিন্তু ডগ এন্ড পাপ্পি ইন্স্যুরেন্স এর মানে দিয়ে বুঝতেছে এই ইন্স্যুরেন্স আগে কত পার্সেন্ট দিচ্ছে। আবার যদি এখানে দেখি পেড ইন্স্যুরেন্স, ও আবার দিচ্ছে। আচ্ছা, মাঝখানে দুইটা সাইড, কি আছে দুজনের? আচ্ছা, ওটা যেটা বলতেছে এই যে পেইড ইন্স্যুরেন্স মোটামুটি আছে। তো আসলে সে যে ডাটাটা দিছে, এই ডাটাটা আসলে মাঝে মাঝে এদিক সেদিক হয়, এই জন্য আসলে সে এই ফুললি ডাটাটা দিতে পারেনি। তারপর এই আরো একটা কথা বলি, ধরেন সে যে ডাটাটা নাও দিয়ে থাকতো, আমরা এই ধরনের এই ডোমেন স্ট্রেংথের ক্ষেত্রে ধরেন এই যে 1 থেকে 10,
এই ধরনের ডোমেন স্ট্রেংথের ক্ষেত্রে আর এই ব্যাকলিংকের সাথে আমরা টাইটেল ইউআরএল H1 দিয়ে আসলে ফাইট করতে পারতাম না। কারণ আমি বলি কি যেন বলে, রাহুল ভাই আপনি মনে হয় এসইও সম্পর্কে মোটামুটি কিছুটা ভালো জানেন, যার কারণে আসলে আপনার কোয়েশ্চেন গুলো রাইট হতে হয়, রাইট ফর্ম হতে হয়। সেটা একটু বলি, তাহলে ব্যাপারগুলো আপনি আসলে অনেক ভালো বুঝবেন যে আসলে এই অন পেজটা কিন্তু দিস ইজ এ ইজি ওয়ার্ক। আপনি যখন এসইও সম্পর্কে মোটামুটি ভালো জানবেন, তখনই কিন্তু আপনি অন পেজ অপটিমাইজটাও ভালো করতে পারবেন। বাট আপনি অন পেজ অপটিমাইজেশন ভালো করা মানে তো গুগলে দ্রুত র্যাঙ্ক পাওয়া না, ঠিক না? যদি এরকম হতো তাহলে তো সমস্ত এসইও এক্সপার্টরা অন পেজ অপটিমাইজেশন করতো আর গুগলে র্যাঙ্ক পেয়ে যেত। গুগলে র্যাঙ্ক পাইতে কিন্তু নট অনলি কজ অফ অন পেজ অপটিমাইজেশন, আপনাকে সবকিছু বিবেচনা করে দিতে হবে। কারণ এই যে যারা ব্যাকলিংক করতেছে, আপনি তাহলে হয়তো জানেন, মেবি আপনার জানার কথা, এক একটা ফ্রেশ এবং এক একটা বেস্ট ব্যাকলিংকের জন্য কতটা কষ্ট করতে হয়। একটা আপনার ইয়ের জন্য আপনার সাইটের সাথে সবকিছু ম্যাচ করে আপনার একটা মানে রিলেটেড কিওয়ার্ডে ব্যাকলিংক নেবেন, এর জন্য আসলে খুবই খুবই আপনাকে পরিশ্রম করতে হয়, রিসার্চ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, এভরিথিং, অনেক কিছুর একটা কি আছে, ব্যাপার স্যাপার আছে। তাহলে এই জিনিসটা আসলে তাহলে বুঝতে পারছেন, তো এই জিনিসটা আহ, ভাই আমার ডোমেন অথরিটি যদি 30 থাকে, আচ্ছা, আপনার ডোমেন অথরিটি ধরেন 30, পেজ অথরিটি মোটামুটি ওই এরকম 25 30-40 আছে। 26 এর মতো বা 24 এর মতো, তো তাহলে এখন আপনার আমি যার কাছ থেকে ব্যাকলিংক নেব, এ তো দেখা যাচ্ছে আমি চাবো যে 50 60 70 এরকম থাকে, কিন্তু যদি সে আমাকে ব্যাকলিংক দেয় বা আমি তার কাছ থেকে কিনে নিলাম, তাতে কি তার সাইটের জন্য কোনো প্রভাব পড়ে বা মানে কোনো ঝামেলা হয় কিনা ওর সাইটের জন্য? ওয়েবসাইটে আসলে এভরি অতিরিক্ত অপটিমাইজ যেটাকে বলি আমরা, একটা সময় এরকম ঝামেলাগুলো ছিল না, বাট এই যে গুগলে কোর আপডেট দেয়, এ আপডেট দেয়, সে আপডেট দেয়, তোর কত নানান তালবাহানা, এই হয় সেই হয়। অর্থাৎ আমরা এটাকে তালবাহানাই বলি। ও যে আসলে কি আপডেট করে এক এক সময় কি, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে অবশ্য ভালো কোনো কিছু সে আপডেট করে। আপনি অবশ্যই ব্যাকলিংকের ক্লাসে এই জিনিসগুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করবো, সেটা হচ্ছে ওভার অপটিমাইজ কোনো কিছুই ভালো না। যেমন আপনার একটা ব্যাপারটা এরকম যে আসলে আপনি যদি অতিরিক্ত না খেয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু মানে কি বলবো, আপনি একটা অসুস্থ ফিল করবেন। আবার আপনি যদি অতিরিক্ত মাত্রায় বেশিও খেতে থাকেন, সেটা আপনার সমস্যা। পুরো এটা অসুস্থ হয়ে যাবে। ব্যালেন্সের একটা ব্যাপার স্যাপার থাকে। আপনার সাইটের ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স রক্ষা করতে হবে। আপনি নিজের সাইটে, আপনার সাইট আছে, আপনি আপনার সাইট থেকে অনেক ব্যাকলিংক সেল করতে পারবেন না। আমরা তো অনেক সময় ব্যাকলিংক তো সেলই করি, ঠিক না? আমরা তো আসলে ফ্রি হ্যাঁ, দিতে চাই না, ব্যাকলিংক তো সেল করা হয়, কিনে সেলই নেওয়া করি। হয়। আবার আমরা কি করি, ব্যাকলিংক কিনেও নিয়ে আসি। হ্যাঁ। এখন সেটাই বলতে চাচ্ছি, আপনার অনেক লাভের আশায়, অনেক টাকার আশায় আপনারা ধরেন, আপনি যদি কোনো সাইট 30-এর উপরে হয়ে যায়, তখনই তো আপনি মোটামুটি বাজারে ভালো ভ্যালু পাবেন ব্যাকলিংকের জন্য। এখন আপনি বাজারে ভ্যালু পেলেন আর ইচ্ছা মতো সেল করলেন, সেটাও যেরকম সম্ভব না। আবার আপনি ইচ্ছা মতো ব্যাকলিংক কিনেও নিয়ে আসতে পারবেন না। সব কিছুর একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাপার আছে। অতিরিক্ত করবেন আর গুগলের কাছে ধরা খাবেন। আর গুগলের কাছে ধরা খেলে, গুগল এখন ব্যাপারটা এমন করছে যে কেমন করছে যে আপনি সাপোজ টু বি, ধরেন আমি যদি চোরের সাথে কম্পেয়ার করি, ব্যাপারটা এরকম যে আপনি কোন চোরের মাল কেন কিনলেন, আর চোরের কেনার শাস্তি কি জন্যও যে জরিমানা হবে আর কি। আর চোরের শাস্তি কি তুমি কেন চুরি করলে এবং জিনিসটা মাল হ্যাঁ। বিক্রি করলে। এখন এই গুগলের আইনে, গুগল যে আইন করছে, এই আইনের দুইজনই অপরাধ এবং দুজনকেই শাস্তি পেতে হয়। যে ব্যাকলিংক কিনছে তারও শাস্তি পাওয়া লাগে, আবার যে সেল করছে তারও শাস্তি পাওয়া লাগে। শাস্তিটা কেমন? গুগল র্যাঙ্ক কমায় ফেলে, এটাই শাস্তি, এটাই তো বড় শাস্তি। হ্যাঁ, ওইটাই তো সবচেয়ে বড় শাস্তি। সবচেয়ে বড় শাস্তি তো এটাই। আপনার এই একই দণ্ডে দণ্ডিত হওয়ার কারণে দুজনকে শাস্তি দেয়। সো এখন দুজনকে শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু যে ব্যাপারটা ভালো হচ্ছে, কি ব্যাপারটা ভালো হচ্ছে, যে রাহুল ভাই আপনার একটা ভালো সাইট আছে থাকা সত্ত্বেও আপনি জিসান ভাইকে এই ব্যাকলিংক দিচ্ছেন। এরপরে আর আপনাকে যতই গোবিন্দ হালদার ভাই আপনাকে ডাকাডাকি করুক, অনেক কিছু বলুক, টাকা পয়সা বেশি দিক, আপনার স্যারকেও দিবেন না, আবার গোবিন্দ হালদার ভাইকেও দিবেন না। আপনি বলবেন না আমি জিসান ভাইকে দিয়ে হয়েছে, দিছি তো দিছি, আমি এর চেয়ে বেশি বিক্রি করা সম্ভব না। এর মাধ্যমে কি বেরিয়েছিলাম, মানে বের হয়েছে জানেন, কোয়ালিটি বেরিয়েছে। আগে কি করে, তুই একটা সাইডে $10 $5 পর্যন্ত ব্যাকলিংক সেল করতো, ওই যে সেল করলে তো টাকা। হ্যাঁ, তাই কিছু তো কিছু করতো। ইন্ডিয়ান মিন্ডিয়ান থাকতো, পাকিস্তান থাকতো, বাংলারাও থাকতো। বাংলারা তো আসলে আমাদের কি বলতেছি, আমাদের বাংলা ভাই, তারাও আসলে মাঝে মাঝে $5 কি করতাম, আসলে ব্যাকলিংক সেল করতাম। এই জিনিসটা আসলে ক্ষতিকর। এখন কি হয়েছে,
এখন আপনার আসলে $5 ব্যাকলিং করার আসলে সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ রাহুল ভাই আপনি চিন্তা করতেছেন আগে আমি তো 20টা সেল করতে পারতাম। তো আমার $5 $10 আমার টাকা লাগতো $10 $20 আমি চাইতাম 1500 20 2000 টাকা হিসাব করতো অনেক ভালো ব্যাপার। এই ধরেন $20 করে আপনি সেল করতেন 20টা। তাহলে আপনার কয়টা কত ডলার আসে? $400 আসে, ঠিক না? এখন আপনি দেখতেছেন আপনার তো সাইডে আসলে 20টা ব্যাকলিংক সেল করা পসিবল না, পসিবল সম্ভব না, কারণ সেল করলে আপনার তো ক্ষতি হবে। আবার আপনি যদি বেশি ব্যাকলিংক সেল করেন এখন সবাই কিনবেও না, কারণ এখন যদি রাশেদ ভাই এসে যদি দেখে যে না আপনার কাছ থেকে সে একটা ব্যাকলিংক কিনবে কিন্তু আপনি অনেক ব্যাকলিংক সেল করেন, দিয়ে তাহলে রাখেন। রাশেদ ভাই চিন্তা করবে তার সাইডটা ক্ষতি করা দরকার আছে, তাহলে সে কিনবে না। তো আপনি আপনার কোয়ালিটি মেনটেন করার জন্য আপনি কি করবেন, সবচেয়ে বেশি ব্যাকলিংক বিক্রিও করবেন না, আবার মানে বেশি বিক্রিও করবেন না, মোটামুটি একটা এভারেজ একটা ব্যাপার স্যাপার রাখবেন। সেক্ষেত্রে আপনার ব্যাকলিংকের কোয়ালিটি বাড়লো এবং আপনার প্রাইসটাও বেড়ে গেল। কারণ আপনি চিন্তা করবেন আমি আগে 20টা বিক্রি করতাম $400, এখন একটা ব্যাকলিংক করবো আমি 20টা বিক্রি করবো, আমি 4টা ব্যাকলিংক বিক্রি করবো, প্রতি ব্যাকলিংকের দাম $100। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে ব্যাকলিংক নিয়ে আমাদের ক্লাসে ব্যাকলিংকের ক্লাস থাকবে, তো ব্যাকলিংকই তো হ্যাঁ, ওই দিন ওইটা নিয়ে আলোচনা করলে হবে। বা এই ওইটা যে আসলে কিওয়ার্ড রিসার্চের যে জিনিসটা আমরা আজকের আলোচনার বিষয় ছিল সেটা হলো যে এলএসআই কিওয়ার্ড। তো একটা কিওয়ার্ডের সাথে মেইন কিওয়ার্ডের তো আমরা টাইটেলে ব্যবহার করে একটা আর্টিকেলের মধ্যে দেই আর কি। তো এর সাথে আমরা 5-6টা এলএসআই কিওয়ার্ডও দিই। তো আমি জানতাম যে এলএসআই কিওয়ার্ডের মধ্যে মেইন কিওয়ার্ড 100% থাকা লাগে। এই এটা কতটুকু যৌক্তিক আর কি? এলআইসি কে আসলে মেইন কোয়াড 100% থাকতে হবে এরকম কোনো দিতে আপনার নাই, কারণ মেইন কিওয়ার্ড কেন থাকতে হবে? এলআইসি কে আমরা ইউজ করি আসলে যে ওই কিওয়ার্ডটার সাথে আর অন্যান্য কিওয়ার্ড গুলো ধরে ধরে যেন সার্চ নিয়ে আসে। যেমন আপনি ওইদিনকে যেমন দেখাইছিলেন যে একটা কিওয়ার্ডের সাথে আমরা অনেকগুলো কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। এখন সাপোজ ধরেন বেস্ট, দেখি বেস্ট পেলস হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, হ্যাঁ, ইন ইউএসএ ধরলাম, এটার এলআইসি হলো ইন ইউএসএ। এখন কোনো কি আমাদের যদি প্রোডাক্ট সেল করি তাহলে তো বেস্ট আমরা ইউজ করবো বলছিলাম, যেহেতু প্রোডাক্ট সেল করবো। তাহলে এখন কোনো ট্রাফিক ধরেন বেস্ট লিখলো না, শুধু পেট হেলথ ইন্স্যুরেন্স ইন ইউকে লিখলো। হ্যাঁ, আচ্ছা, ইউকে লিখার কারণে আপনাকে আপনি বেস্ট লিখার পরে যেই ইনফরমেশন শেয়ার করছেন আর যেই ব্যক্তি পেট হেলথ ইন্স্যুরেন্স ইন ইউএসএ লিখে সার্চ করবে সেও তো ঠিক ঠিক সেম ইনফরমেশনটা খুঁজতেছে, গুগল থেকে খুঁজতেছে না? হ্যাঁ, হ্যাঁ। ফেস তাহলে আপনার মেইন কিওয়ার্ডটা তো বেস, তাহলে গুগল কি আপনাকে ওই ব্যক্তির কাছে আপনার সাইটটা কি শো করাবে না? হ্যাঁ, তা তো করাবে। অবশ্যই করবে। তো আসলে মেইন কিওয়ার্ড যে একদম থাকতে হবে তা না, তো সাদৃশ্য কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে। এখন ধরেন বেস্ট পেট হেলথ ইন্স্যুরেন্স, আপনি ইউকে না দিয়ে আপনি কাজ করতেছেন ইউকে, সবকিছু করতেছেন ইউকে, এখন দিলেন বেস্ট পেট হেলথ ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ যশোর সিটি, তাহলে কি কোনো অ্যাডজাস্টেড হলো? এরকম এলআইসি কিওয়ার্ডে কোনো কি ভ্যালু থাকলো? কাজ করতেছেন ইউএসএ, সবকিছু ইউএসএ, কিন্তু একদম বাংলাদেশে একদম নির্দিষ্ট একটা জেলাকে বলে দিলেন, তাহলে আসলে এটা কোনো ভ্যালু থাকবে না। আপনাকে সাদৃশ্য পরিমাণ কিওয়ার্ড থাকতে হবে। এটা কি আসলে মানুষের বলতে 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 এটাকে বলে ফেলে মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড তো থাকবেই, আপনার সিস্টেম অনুযায়ী মেইন কিওয়ার্ড থাকবে, আবার আপনার একদম থাকতে হবে ব্যাপারটা তা না, কারণ বেস্ট হেলথ ইন্স্যুরেন্স ধরেন এটা আপনার সাইডের মেইন কিওয়ার্ড, আপনি এটারে এমন ভাবে অপটিমাইজ করলেন যে কন্টেন্টে 6বার রাখলেন, গুগল তো আপনাকে র্যাঙ্কই দিবে না, তো 6বার তো রাখার সুযোগ নেই আপনার। 6বার রাখার আসলে কি নাই, সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে পেট হেলথ ইন্স্যুরেন্স ইন ইউএসএ, হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস বা এরকম কিছু কিওয়ার্ড কি করবো আমরা, কি কন্টেন্টে রাখতে হবে, বা আমরা রাখলে সেই ক্ষেত্রে অনেক মোটামুটি ভালো কিছু আগাবে। আচ্ছা, নেক্সট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কি বলতেছিলাম, ও হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আমরা এই ধরনের 10টা সাইট সে সম্পর্কে আমাদের আইডিয়া দিল যে দিয়ে কেমন পিএ কেমন, দেখছেন আমরা একসাথে মোটামুটি একটা রেজাল্ট পাচ্ছি ডিএপি। এটা তো বললাম যে মজের এক্সটার্নাল লিঙ্ক কত, তারপরে এটা হচ্ছে মজের র্যাঙ্ক দেখাচ্ছে, ট্রাস্ট রেশিও ফ্লো, এটা হচ্ছে ম্যাজেস্টিকের সাইটেশন ফ্লো, এটা হচ্ছে ম্যাজেস্টিকের। হ্যাঁ, মোটামুটি কিওয়ার্ড রিপেয়ার কয়েকটা টুলের একসাথে একটা সামঞ্জস্যপূর্ণ রেজাল্ট দেয়। প্লাস সে আরো কিছু ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলো আমরা আসলে বিভিন্ন টুল এটা সেটা ইউজ করে দেখছি, এটা আসলে আমরা এখান থেকে পাচ্ছি। দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্টে সে আসলে 21 বার শেয়ার করছে, কমেন্টসে 45 বার শেয়ার করছে, ফেসবুকে 62 বার, টুইট 0 বার এখনো করে নাই, করছে হয়তো, তারা হয়তো র্যাঙ্কিং পায়নি বা গুগল ইন্ডেক্স হয় যার জন্য দেখাচ্ছে না।
তো এরকম আমরা একটা আইডিয়া পাবো যে কে কেমন করছে। তারপর দেখেন এই যে এই সাইডটা, এই যে 5 নাম্বার এই ভদ্রলোক, সে ভদ্রলোক দেখেন 1000 উপরে সবকিছু, 1000 উপরে সবকিছু। তো সে আসলে কতটুকু কাজ করছে, হিউজ পরিমাণে কাজ করছে। আচ্ছা, নেক্সট টুইটে আসলে সবাই জিরো, টুইটের ব্যাপারটা আসলে আসে নাই। ইউআরএল এর ব্যাপারটা দেখেন, আমরা এখান থেকে আসলে জানতে পারছি ইউআরএল এ এখানে একটা জিনিস দেখেন, ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, H1, আরেকটা কি দেখছেন, আরেকটা দেখতে পাচ্ছি না, যেতে পারতেছে না। আচ্ছা, এই 1 2 3 4 5 এই 5টার ক্ষেত্রে যত পরিমাণ নো আসবে তত মনে করবেন আপনার ক্ষেত্রে পজিটিভ, বুঝতে পারছি। আর যত ইউজ হবে ইয়েস আসবে তত হচ্ছে নেগেটিভ। তার মানে যত নো হবে মানে ওরা আসলে এটা নিয়ে ওইভাবে কাজ করে নাই, তাহলে আমাদের জন্য ভালো, আমরা কাজ করব। আর যদি ইয়েস আসে তাহলে বুঝতে হবে এটা নিয়ে কাজ করছে, তাহলে আমাদের জন্য ভালো না। সেম কোশ্চেন, যেমন ইউআরএল এ এই ব্যক্তি ইউজ করে নাই বলতেছে, আচ্ছা দেখি তো ইউআরএল এ কি এই ব্যক্তি কি আসলে ইউজ করে নাই। সে কি ইউজ করছে, কিন্তু তার একটা কোড আসতেছে, এই জন্য হয়তো সে এরকম দেখাচ্ছে, তাহলে কি সে আসলে ইউজ করছে। আমাদের এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ভাবে চেক করতে হয়। ঠিক আছে, আমরা আসলে এইভাবে ব্যাপারগুলো দেখে নিব যে আসলে কে কি করে না করে। কিওয়ার্ড ট্রিবেলার মোটামুটি ভালো একটা টুল, যে আসলে আপনাদেরকে মোটামুটি ভালো একটা ইনফরমেশন দেয়। আমরা আরেকটা কিওয়ার্ড টুল দেখবো, এই টুলটা হচ্ছে সর্বশেষ টুল। টুল মানে নাথিং এলস, টুলের শেষ নেই। বাট এখান থেকে আমরা এই টুলটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের সর্বশেষ, এটাই এই লাস্ট টুল, এর বেশি আমরা টুল আর নিয়ে আলোচনা করব না। এটা দিয়ে এই কাজ যদি করেন আপনি মোটামুটি ভালো আইডিয়া পেয়ে যাবেন। স্পাইফো নামে একটা টুল আছে, এই টুল সম্পর্কে শুনছেন রাহুল ভাই? হ্যাঁ ভাইয়া, কিন্তু ব্যবহার করিনি, স্পাইকু সম্পর্কে শুনছি। আচ্ছা, এখানে একটু দেখেন এটা আমরা কখন ব্যবহার করব। স্পাইফো দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন, স্পাইফো দিয়ে আমরা যদি সার্চ করি তাহলে দেখেন কি কি আসতেছে। যে কিওয়ার্ডে আসতেছে এই কিওয়ার্ডের টাইটেলটা আসতেছে দেখেন, কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ টুল ফর গুগল অ্যাডস। এর মানে কি, এই কিওয়ার্ডটা স্পেশাল ভাবে জেনারেট করা গুগল অ্যাডস এর জন্য। আর আমরা যখন কিওয়ার্ড রিভেলার ইউজ করছি ওই কিওয়ার্ডটা আসলে স্পেশাল ফর কিওয়ার্ড রিসার্চের জন্য। একটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের উপর ডিপেন্ড, আরেকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেমন আপনার অ্যাফিলিয়েট বলেন, এটা বলেন সেটা বলেন, সেগুলোর জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা কম্পিউটার অ্যানালাইজ করব, তার জন্য
আচ্ছা, স্পাইফু ব্যাপারটা দেখেন, এটা আসলে সবচেয়ে বেশি হেল্প করে আমাদের গুগল অ্যাডসেন্সের জন্য। আনলিমিটেড এসইও এন্ড পিপিসি ডাটা স্টার্টিং এট অনলি $33 মান্থ। এটা আসলে গুগল অ্যাডসেন্সের জন্য একটা পরীক্ষিত একটা টুল, যেটা আপনি দেখতে পারতেছেন যে কি পরিমাণ চার্জ করে সে। $33 চার্জ করে, যেখানে অন্যান্য কিওয়ার্ডের টুল কিন্তু সর্বোচ্চ 10, 15, 18, 20, 22, আর ওর সর্বনিম্ন স্টার্টিং ইনপুটে দেখেন $33। সে আসলে অনেকগুলো ডাটা দেয়, যেটা আসলে এই যে এই ব্যাপারটা থেকে দেখতে পাচ্ছেন হয়তো। আমি যদি একটু এই পিকচারটা আমি দেখাতে যাচ্ছি, কিন্তু সে আসলে দিবে না এইভাবে। গোলা হয়ে যাচ্ছে না? না ভাই ঠিক আছে। দেখা যায়? দেখা যায় না তো, আমি তো দেখতে পাই না, আপনি কিভাবে দেখতে পাবেন? জুম করেন। জুম করলে তো ফেটে যাচ্ছে, লেখাগুলো ফেটে যাচ্ছে না। পেজ সার্চ, এগুলো তো আমি নিজেই করতে পারতেছি না। তাহলে ভাই আপনি রাইট বাটনে ক্লিক করেন ভাই, ছবিটা রাইট বাটনে ক্লিক করেন। ওপেন উইথ থেকে রাইট বাটন ক্লিক করেন। কই আমি দেখতে পাচ্ছি না। রাইট বাটন নিয়ে যাচ্ছে, এই যে। ওপেন উইথ পেইন্ট দেন। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে ওপেন উইথ থেকে কিনা, এটা তো এডিট থেকেও দিতে পারি। এডিট থেকে আসে না। আমাদের এখানে স্ক্রিন দাঁড়ায় আছে, আমরা দেখতে পাচ্ছি না। এই দেখছেন আসলে হ্যাঁ, এইভাবে এবার রিসাইজে যান। রিসাইজ উপরে, ওটা এরকম ফেটে থাক। যাবে। হ্যাঁ, রিসাইজে যান, ডাইনে উপরে। হ্যাঁ, এবার পিক্সেলে যান। পিক্সেল ওটা পিক্সেল দিলে তো আপনার ফেটে যাবে। না, ফাটবে না। আপনি ওইখানে দেন 10,000 দেন বা 1,000 দেন। থাক, 1,000 থাক। এবার ওকে দেন। এবার একটু বড় দেখা যাবে আর কি, তবু ফেটে যাবে হালকা। সেম ঘটনা আমি জানি। আপনি যে আপনি যে জিনিসটা দেখাতে যাচ্ছেন, সে সেম ঘটনা এটা। আপনি ইমেজ কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনি যেটাই করেন না কেন সেটা কিছুই হবে না। ভাই এই সিনটা অফ হয়ে গেছে। স্পাইক এটা ঠিক না এগুলা করা। স্পাইক আগে অনেক ডাটা দিত না, এখন তো দিচ্ছে না। এখন কি কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে খুব কম, যেমন এভাবে চোখ না তো। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু স্পাইক ডাটা থেকে যাই।
এখানে একটা ওয়েবসাইট দিতে হয়, কারণ এছাড়া ঢুকে যায় না। তো আসলে আপনাকে ফাও ঢুকতে দেবে না। আসলে যে যত ভালো তার ডিমান্ড তত বেশি, ব্যাপারটা হচ্ছে এরকম। ভাই ডব্লিউ এর আগে এর জন্য কি একটা স্ল্যাশ পড়ে গেছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম আসলে এখান থেকেও আমরা মোটামুটি অনেকগুলো ডাটা পাই। সিওল বিওল এই লগইন রেজাল্ট দেখাবে, যেটা আসলে আমাদের গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে খুব হেল্প হয়। যেমন ডিফিকাল্টি 98, পেইড ক্লিকস। দেখি অ্যাডভার্টাইজারটা কোথায়, একটু খেয়াল করেন যেখানে অ্যাডভার্টাইজারটা কোথায়। কিওয়ার্ড ওরা অনেক চেঞ্জিং আছে। অ্যাডভার্টাইজার, এই যে অ্যাডভার্টাইজার হচ্ছে 22 আর হচ্ছে ওকে। অ্যাডভার্টাইজার হচ্ছে কি আপনারা জানেন তো, আমি তো বলে যাচ্ছি। অ্যাডভার্টাইজার হচ্ছে কি যে আসলে এই দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে ওরা ডিটেলস গুলা। This is the real number of advertiser we have seen over the last 6 months for this keyword. It is helpful to know how competitive the field is and how many advertisers have tested these keywords over time. এর মানে হচ্ছে আসলে এই কিওয়ার্ড দিয়ে আপনার লাস্ট 6 মাসে কম্পিটিটর বা ওই যে যারা অ্যাড দেয় তারা আসলে কেমন কাজ করছে কিনা দেয়, এরকম একটা ডাটা। আর হোম পেজটা হচ্ছে কি যে মানে এই কিওয়ার্ড দিয়ে আসলে কতজন আসলে রুট পেমেন্ট নিয়ে কাজ করতেছে, এরকম যেমন 50 জন আছে, 14 জন আছে, সেটা দেখাচ্ছে। ওকে, আমরা আচ্ছা কিওয়ার্ড আমি আপনাদেরকে একটা শীট দিই। সেই শীটটা হচ্ছে আপনারা এখন করবেন একটা কাজ, সেটা হচ্ছে কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট। ভাই আপনার এই স্ক্রিন দাঁড়ায় রয়েছে শুধু। স্ক্রিনটা ভালো না, মানে একটু দাঁড়ায় থাকে। আচ্ছা, এটা একটা গুগল অ্যাডসেন্স কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, যেটা আপনাদেরকে দেওয়া হবে। আপনারা এটা নিয়ে এখন কাজ করবেন। কাজটি একটু দেখাই। ধরেন এই কাজটা আপনাদের দুই ক্ষেত্রে কাজ হবে। একটা হচ্ছে পোর্টফোলিও হিসেবে কাজ হবে, আবার আপনি যখন আমরা তো অনেক কিওয়ার্ড, আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ পার্ট শেষ করছি। এর আগে কি পার্ট ছিল মনে আছে? এর আগে পার্ট ছিল আমাদের এক্সাম্পল সেট করা, তারপর কি কি ছিল মনে আছে? আমি তো ভুলে যাচ্ছি। এক্সাম্পল সেটআপ করছি, তারপর কি কি সেটআপ করছি? robot.txt করা হয়েছে, robot.txt করছি, হ্যাঁ, তারপর অ্যানালাইটিক্স সেটআপ করছি। এরকম অনেক কিছু দিয়ে কিন্তু আপনারা যত শিখতেছেন ততই আপনাদের কাজের পরিধি বাড়তেছে। ওই কাজগুলো নিয়ে ততই কিন্তু আপনারা মার্কেটে কম্পিটিশন করে নামতে পারবেন। হ্যাঁ, ঠিক সেম আপনার গুগল অ্যাডস, এটাও গুগল অ্যাডসেন্স এর একটা রিসার্চ শিট, যেটা দিয়ে আসলে আপনি কি করবেন, কাজ করবেন। কি কাজ করবেন? ধরেন আপনাকে ইয়েরা বলবে, কারা বলবে, এই যে বায়ার। বায়ার বলবে যে তুমি একটা শিট দাও, স্যাম্পল দাও, আমি তোমাকে কাজ দিব। সেই ক্ষেত্রে আপনি এই স্যাম্পলগুলো দেখাতে পারবেন। ঠিক আছে, এই শিটটা আপনারা এখন করবেন। কি করবেন? এই 5টা ইট বের করবেন। এই 1 2 3 4 1 2 3 4 5 মনে না 6টা, না না 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, প্রথমটা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। ডান। এই কিওয়ার্ডে সার্চ ভলিউম দিবেন। সেটা কি জানেন না? সার্চ ভলিউম কি জানেন কেউ? কে জানেন না সার্চ ভলিউম কি বলেন? তার বলে মান্থলি যে সার্চটা হয় সেটাই সার্চ হবে। আপনি শুনতে পান? আপনি কিন্তু আজকে খুব কম কথা বলতেছেন। কথা একটু কম শোনা যাচ্ছে মাঝে মাঝে, হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা। কথা বলছি না, তারপরে স্যার কি অ্যাক্টিভ আছেন? একটু বারবার রশিদ? বের করে দিচ্ছে আর
রশিদ আল মামুন স্যার কি অ্যাক্টিভ আছেন আজকে? হ্যাঁ অ্যাক্টিভ আছি শুনছি তারপর সিপিসি কি বলেন? কে বলেন? জিসান ভাই বলেন সিপিসি কি? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক। জিসান ভাই বলেন শুনতেই পাই না। রাশিদ ভাই কি আছেন ক্লাসে? জি ভাই আছে। সিটিআর কি? ক্লিক থ্রু রেশিও। ক্লিক থ্রু রেশিও, গুড। তারপরে মাই এক্সপেক্টেড এসএমবি, এমএসএমবি, হ্যাঁ। এই এক্সপেক্টেডটার ক্ষেত্রে মাই এক্সপেক্টেড এসএমবি টোটাল এমএসবি মান্থলি সার্চ ভলিউম 30%। মানে যে সার্চ ভলিউমটা আছে ওটা 30% ওইখানে হবে। এটা আসলে কিভাবে নির্ধারণ করছে আমি বলি। ধরেন আপনি যে কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করবেন, এটা তো আপনার টপে থাকার জন্য কিওয়ার্ডটা রিসার্চ করবেন, ঠিক না? হ্যাঁ 2 নাম্বার 3 নাম্বার পেজে থাকার জন্য রিসার্চ করব না। এখন আপনি টপে থাকার জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন, ওকে ডান। আপনাকে ধরেন একে থাকেন আর দুইয়ে থাকেন, সর্বোচ্চ হয়তো 3 এ থাকবেন। এখন একটা সার্চ ভলিউম যদি 400 হয় তাহলে আসলে ওই সার্চ ভলিউমের আপনাকে আনুমানিক আইডিয়া হিসেবে ধরতে বলা হচ্ছে 30%। মানে 120। তাহলে 120, গুড। তারপরে এস্টিমেট আর্নিং, এটা কিভাবে বার করবেন? এস্টিমেট আর্নিংটা বার করবেন গুগল অ্যাডসেন্স থেকে, গুগল অ্যাডসেন্স ক্যালকুলেটর থেকে। মনে আছে আপনার গুগল অ্যাডসেন্স এর ক্যালকুলেটর? দেখাইছিলেন। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজার, যে আসলে এই কিওয়ার্ড সার্চ বলে আমরা অ্যাডভার্টাইজার কত পাবেন। অ্যাডভার্টাইজার কোথায় বলেন তো, কই পাবেন? গুগল সার্চ রেজাল্টে। অ্যাডভার্টাইজার গুগল সার্চের রেজাল্টে পাবেন। রাহুল ভাই অ্যাডভার্টাইজার আমরা কই? অ্যাডভার্টাইজার তো পাওয়া যাবে ওই যে প্রথমেই না, ওই সুপু নাকি? পাইফো, spyfoo.com থেকে। ও সরি, পাইফো.com থেকে, হ্যাঁ। তারপরে কি র‍্যাঙ্কিং ডিফিকাল্টি কই থেকে পাবো? র‍্যাঙ্কিং ডিফিকাল্টি তো পাওয়া যাবে আপনার কিওয়ার্ড এভরিওয়্যার থেকে, কিওয়ার্ড এভরিওয়্যার থেকে পাবো। তারপর এস্টেপ থেকে পাবো। তারপর স্পাইফো থেকেও আমরা র‍্যাঙ্কিং ডিফিকাল্টি পাবো। আচ্ছা, অ্যাকচুয়াল কম্পিটিটর কই থেকে পাবো? দেখি তো এটা অ্যাকচুয়াল কারো মনে আছে কম্পিটিটর হচ্ছে ওই যে অল ইন টাইটেলে লিখলে সার্চ দিলে যারা যে কটা রেজাল্ট আসবে তারা কিন্তু হ্যাঁ, ওইটা আমরা অ্যাকচুয়াল কম্পিটিটর, রাইট। এভারেজ পিএ অথরিটি কই পাবো বলেন তো? পেজ অথরিটি, এভারেজ পেজ অথরিটি পাবো আমরা ওই মোস্ট থেকে। হ্যাঁ মানে আর ওই কে অ্যাকচুয়াল কম্পিটিটর যারা ওদের টোটাল পেজ অথরিটিকে ভাগ করে ওইটা দিয়ে ভাগ করলে মানে যোগ করে ভাগ করলে মানে এভারেজটা বেরোবে নাকি? আমরা মোস্ট থেকে পাবো। তারপর কেইআই কই থেকে পাবো বলেন? এই লুকাপু, আপনি কি ক্লাসে আছেন? ভাইয়া আছি। আপনি একদম কথা বলেন না, চুপচাপ থাকেন, শান্তশিষ্ট থাকেন। আপনি কি ক্লাস বুঝতে পারেন? না ভাইয়া কিচ্ছু বুঝতে পারি না, এমনকি কেজিআর নিয়েও কাজ করতে গিয়ে খুব প্রবলেমে পড়ছি, কিচ্ছু বুঝি নাই। এখন প্রিভিয়াস ক্লাস শেষ করে দেন, আমাকে আগাতে হবে। হ্যাঁ, তা আমরা তো আমাদের কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমরা যখন এসইউতে আসছি তখনই কিন্তু আপনাদের একটা ডাটা দেখাইছি। কি ডাটা? যে আপনাদের ক্লাস কিন্তু 28টা, কিন্তু ক্লাস এক্সাম সহ 30টা 32টা মতো। কিন্তু আপনাদের যে কোম্পানির আন্ডারে কোর্সটা করতেছেন ওরা আপনাদেরকে ইচ্ছা করে ভালো শেখার জন্য 12টার মতো রিভিউ রাখছে। কেন রাখছে? কারণ আসলে একটা একটা করে ক্লাস করে আপনারা আসলে এটা পারা সম্ভব না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন শুরু করতাম তখন আমার ক্ষেত্রে সেম প্রযোজ্য। আপনি আমাকে যদি এখন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে বলেন বা শিখতে বলেন, আমি এক ক্লাসে করা সম্ভব, শেখা সম্ভব না। কারণ আমি তো আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, ঠিক না? তো আমাদের এর জন্য রিভিউ ক্লাসগুলো রাখা হয়েছে। তো রিভিউ ক্লাসটা রাখাই হয়েছে আসলে প্র্যাকটিসের জন্য। তো ওই ক্লাসগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, ওই ক্লাসগুলোতে আমরা সাধারণত প্র্যাকটিস করি, একদম সবার নিশ্চিত করি যারা যারা আছেন ল্যাপটপ বা ডেস্কটপ শেয়ার করে করে যে কি প্রবলেম আছে আমরা একদম নিশ্চিত কনফার্ম করে নেক্সট ক্লাসে যাই। কারণ আমি যদি নেক্সট ক্লাসে কিন্তু আমি যেতেই পারবো, আমি যেতে পারবো না। আমি তো জি। প্রতিনিয়ত ক্লাস করে করে সামনে আগাতে পারবো, বাট আপনারই যদি না আগান তাহলে কি বেনিফিট আছে বলেন? একদম বেনিফিট নেই। ওকে, কেইটা আচ্ছা, কেইআই এটা নিয়ে তো কেউ কিছু বললেন না, কিছু বলছিলেন?
কেইআই এর তো দেখলাম একটা সূত্র আছে নিচে লেখা। ও, আপনি আগে সূত্র দেখে ফেললেন কেন? না মানে আমরা জানি না, আমি জানি না কেইআই টা কি। আসলে আমরা জানি না, এটা হচ্ছে কথা। কারণ হ্যাঁ। কেই নিয়ে তো আমি আসলে কিছু হ্যাঁ, এখনো কথা দেখাইনি, বলা তাহলে হয়নি। কথাই বলা হয় না, তাহলে আমরা কিভাবে জানবো, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে আসলে এই জিনিসটা আমি শুনতে যাচ্ছিলাম। আপনারা আসলে টেনশনে হয়তো আছেন যে আসলে কোন হয়তো ক্লাস করানো হয়েছে, আমরা হয়তো মিস করছি, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখানে দেখেন, আমরা আপনাকে জানাই দিচ্ছি আসলে কই থেকে কি পাবেন। হ্যাঁ, যেমন ফর এস্টিমেট আর্নিং, এটা আমরা কই থেকে পাবো? যে মিনি ওয়েব টুল বা গুগল অ্যাডসেন্স ক্যালকুলেটর থেকে পাবো। অ্যাকচুয়াল কম্পিউটার কই থেকে পাবো? অল ইন টাইটেল থেকে পাবো। কি এই ট্যাব কই থেকে পাবো? দেখেন সূত্রটা হচ্ছে সার্চ ভলিউম গুণ সার্চ ভলিউম সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড অ্যাকচুয়াল কম্পিটিটর। এই সূত্রকে ইউজ করে আমরা কেইআইটা পাবো। এই কেইআই বের করা অনেকগুলো সূত্র ফর্মুলা আছে, বাট এই ফর্মুলাতে আমরা মানদণ্ড বিচার করবো যত ভালো হবে। আচ্ছা, এভারেজ পে যতটি ইউজ মোস্ট টুলবার, আমরা মোস্ট টুলবার থেকে এভারেজ পে বের করতে হবে। আচ্ছা, এখন বলেন তো এই কাজগুলা কে কে করতে পারবেন না? ভাই সিটিআরটা কি? না, আপনি বলেন। না ওটা গোবিন্দ দাদা বলিল, আমি সিটিআরটা কস্ট থ্রু রেশিও। এর মানে কি বলেন তো? ওইটাই তো বুঝিনি। কস্ট পার রেশিও। কস্ট থ্রু রেট, এটা ফুল মিনিং। রাহুল ভাই একটু বুঝে দেন তো আসলে কস্ট থ্রু রেটটা কি, দেখি আপনার কতটুকু মনে আছে। না ভাই আমি বলতে পারবো না, এটা মনে নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একদম এক্সাম্পল সহ দেখাই দিই। আমি যদিও ক্লাসে দেখাইছি, ব্যাপার না, আমাদের ভুল হবে, এটা একদম ন্যাচারাল ঘটনা, মানে বিচলিত না হয়ে। এটাই না, ক্লিক থ্রু রেশিও। ক্লিক থ্রু রেশিও, ঠিক আছে, আমি একদম ডিটেইলস বুঝাচ্ছি। হ্যাঁ, ভাই কি আমাদের কিওয়ার্ডটা জানি। করছে কি মানে কাজ কি? ওটা হচ্ছে যখন আমরা কখনো কোনো কিছু গুগলে অ্যাড দিব, তখন আমাদের কাছ থেকে গুগল পার ক্লিকে কত করে কাটবে। ভাই এটা প্রিন্ট ওইটা বের করবো কিরকম করে? ওটা তো আপনি যখন দেখাচ্ছি। কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? যে আগেরটাই দেখা না ভাই, ও, আগেরটাই দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। ও সিটিএল উঠে গেছে। আচ্ছা, কি জান গোবিন্দ হালদার ভাই একটা কথা বলছিলেন, সিটিএল বলতে কি? এটা তো হয় নাই গোবিন্দ হালদার ভাই, আপনি কি বলছেন শুনি, আবার একটু বলেন তো। আমি বলছি যখন আমরা কোনো কিওয়ার্ড নিয়ে গুগলে প্রথম স্থানে আসার জন্য অ্যাড দিব, গুগলে টাকা দিব, এখন প্রতি ক্লিকে আমাদের কাছ থেকে কত করে কাটবে গুগল। আচ্ছা, এটাকে কি বলে? সিটিআর, এই তো? আচ্ছা, যদি এটা সিটিআর হয় তাহলে সিপিসি কোনটা? ওইটাই তো সিপিসি, গোবিন্দ দাদা যেটা বললেন। চিন্তা করছেন কি আসছে? ক্যালকুলেটর বের করে নিয়ে আসছে। ক্যালকুলেটর লেখা আছে জন্য সব হইছে। ও অ্যাডভান্স এক্স, এর জন্য তো হয়নি।
কই ওই চারটা কোথায় আসলে, চারটা কোথায়, চারটা যে চারটা দিয়ে আপনাদের গুগল অ্যাডসেন্স এর ক্যালকুলেটরটা বোঝানো হয়েছিল মনে আছে? এই হচ্ছে বিং এর প্রবলেম, ও একই সময় একই ডাটা থেকে গুগল অ্যাডসেন্স। আমি একটা অ্যাড মানে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাচ্ছিলাম যেন আসলে আপনাদের মনে থাকে, কারণ এটা নিয়ে আসলে আলোচনা করছি, আমি ভুলে গেছি, কারণ এক্সাম্পল গুলো কিন্তু সবচেয়ে বেশি মনে থাকে। আচ্ছা দেখি তো গুগল ক্রোম ডাটা দেয় নাকি না, গুগল ক্রোম তাহলে অনেক ভালো। ভাই আমার আপনার প্রিভিয়াস উইন্ডোজটা দেখতে পাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। শুনেন, সিপিসি আর সিটিআর কি? সিপিসিটা হচ্ছে কি, এই যে সিপিসি এটা হচ্ছে কস্ট পার ক্লিক, যে আপনার প্রতি ইয়েতে কত পার্সেন্ট মানে কস্ট করবে, ক্লিকে যেটা কত হচ্ছে ডলার কেটে নেবে? কেটে নিবে, যেটা গোবিন্দ হালদার ভাই বুঝাচ্ছিলেন। হ্যাঁ, হুম। আর সিটিআরটা হচ্ছে ধরেন আপনার পেজ ইমপ্রেশন কি মনে আছে আপনাদের? হ্যাঁ ভাই আছে। পেজ পেজ ইমপ্রেশনটা কি বলেন তো? যে আমরা আসলে ধরেন কোনো কিছু লিখে সার্চ করলাম। হ্যাঁ বলেন। বলেন পেজ ইমপ্রেশন, পেজ ইমপ্রেশনটা বলেন। একটা পেজ আমাদের সামনে দিয়ে স্ক্রলিং করতে করতে যে কয়বার যায় ওইটা হচ্ছে পেজ ইমপ্রেশন। পেজ ইমপ্রেশন, রাইট। এখন ধরেন এটা সার্চ বললে মনে করেন টু লিস্ট, এটা সার্চ বললাম হচ্ছে 200। এখন এই 200 জন মানুষ এসেই তো আসলে ওর কাছে বা ওর কাছে ই করবে না, হুম। কি করবে না, ঢুকবে না। ওই ইমপ্রেশন, এটা তো ইমপ্রেশনের যে নির্দিষ্ট পরিমাণ ঢুকে এটাকে বলে সিটিআর। আপনি কি বুঝতে পারছেন কি ব্যাপারটা? হ্যাঁ। জি না ভাই, আর বেশি সেটা ভালো হবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ যার এই জন্য সিটিআর বেশি সেটা বেশি ভালো হবে না? মানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, দিয়ে ওই ওয়েবসাইট গুলাতে ঢুকতেছে, অর্থাৎ ওয়েবসাইট গুলা সিটি আর রেট বাড়তেছে, তাই তো? রাইট। আমরা আমরা এই যে একটা এক্সেল শীট দেখছি, এই শীটটা আমরা কাজ করব, ঠিক আছে? আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে আমরা এই শীটটা অনুযায়ী ডে বাই ডে আমরা ফর্মটা ফিল আপ করব। পারবেন না? পারবেন, কারণ আপনি তো বাসায় কাজ দিচ্ছেন। স্ক্রিন শেয়ার হচ্ছে না। আপনি তো নিজেই কো-হোস্ট। নাই তো আমি। বের হয়ে গেছিলেন? হ্যাঁ বের হয়ে ওই ল্যাপটপ মোবাইলে ছিলাম, তো পরে তো ল্যাপটপে আসছি তখন আর। হ্যাঁ এবার হয়েছে।
আমার এখানে অনেকক্ষণ ধরে নেটওয়ার্ক ছিল না, এখন আবার আসছে। এই যে ভাইয়া ওমেন ফ্যাশন এর সার্চ ভলিউমটা বের করছি, সিপিসি বের করছি, র্যাঙ্কিং ডিফিকাল্টিটা বের করছি। আচ্ছা, কিওয়ার্ড আমি না বললাম যে 2 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড নেবেন না? দুইটা ওয়ার্ডের কোনো এগুলো কিওয়ার্ড নেবেন না? ওয়ার্ডটা ঠিক আছে, ওমেন ফ্যাশন ইন অনলাইন, ফ্যাশন বানাম হয় নাই তো, ফ্যাশন এফ এ হবে। এবার কিওয়ার্ডটা সার্চ করে দেখেন ঠিকঠাক আছে কিনা সার্চ ভলিউম। এটাতে তো সার্চ ভলিউম দেখাচ্ছে 0। ওমেন ফ্যাশন ইন অনলাইন, এটা সার্চ ভলিউম দেখাচ্ছে 0। 0 এটা কিসে বাংলাদেশে না ইউএস আমেরিকান মার্কেটে? এই দেখেন আমেরিকান মার্কেটে সার্চ ভলিউম দেখাচ্ছে একদম 0। 0। তো এটা আমরা কিভাবে বলবো? আমরা আজকের ক্লাসে দেখালাম না যে গুগলে যদি আসলে কোনো কিছু সার্চ ভলিউম হয়, এটা আসলে অরিজিনাল সার্চ ভলিউমটা 0 কিনা সেটা আমরা অনেকগুলো ওয়েতে বার করতে পারি। মনে নেই? যেমন গুগলে লিখে সার্চ করেন ওমেন ফ্যাশন, হ্যাঁ, জি। ইন অনলাইন, এটুকু কেটে দেন, কার্সারটা রাখেন শুধু। অনলাইন কেটে দেবো। ইন অনলাইন দুইটাই কেটে দেন। হ্যাঁ। ওমেন ফ্যাশন ইন অনলাইন। আচ্ছা, এটা আপনি সার্চ করছেন তাই আপনার কুকিজে দেখাচ্ছে। জি। আমরা অনেকগুলো টুল আছে না, ওই টুলের মাধ্যমে দেখবো যে একটু সবগুলো টুল দিয়ে দেখে আসেন। এই যে এখানে দেখাচ্ছে কিওয়ার্ড প্ল্যানার সার্চ ভলিউম হচ্ছে 100 থেকে 1K। 1K। এর মানে কি এর সার্চ ভলিউম আছে, ঠিক না? মানে গুগল এর সার্চ ভলিউম আসলে আছে, ওই টুলটা আসলে ডাটাটা দেখাইতে পারতেছে না জি। বা দেখাচ্ছে না ওর কাছে।
নাজমুল ভাই, আমি একটা কথা বলবো। হ্যাঁ শিওর। মানে এই যে গোবিন্দ দাদা তো এখন করছে, তা মানে আমি একটু ব্যস্ত ছিলাম আজকে, তার জন্য আমি কালকে বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাহলে করি না, কারণ যদি না করা হয় আমরা কিন্তু এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে একদমই প্র্যাকটিস করা হয়নি। বাসায় অ্যাটলিস্ট করে নেক্সট ক্লাসে অ্যাটলিস্ট নিয়ে এসেন, যেন আসলে কোনো সব প্রবলেম বা সমাধান যেন বের হয়। ঠিক আছে রাশেদ ভাই, আচ্ছা আমি একটু প্রেজেন্টটা তাহলে একটু নিয়ে নিই না, অনেকে যেহেতু চলে যাচ্ছেন বা ই করতেছেন বা অনেকে জড়িয়ে